ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, হিন্দু যত ধর্মের লোক সেখানে ছিল। আল্লামা সাঈদীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি মুসলমান একজন স্কলার, আপনি বলেন তো পৃথিবীতে আপনি সমস্ত দেশে কোরআনের তাফসীর করেন, আপনি কি বলতে পারবেন যে পৃথিবীর মধ্যে অনেক মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আছে, আপনি বলতে পারবেন যদি কোরআনের আইন যদি চালু হয় আগে কোন দেশে চালু হবে? আল্লামা সাঈদী জবাব দিয়েছিল যে আমি ঠিকই বলেছেন, আমি গোটা পৃথিবী আমি কোরআনের তাফসীর করে বেড়াই, আমি থিতিস করে দেখিয়েছি, আমি নিজের জ্ঞানের সঙ্গে চিন্তা ভাবনা করে আমি আমার বিবেকের সঙ্গে পরামর্শ করে দেখেছি, গোটা পৃথিবীর মধ্যে যদি আগে কোরআনের আইন চালু হয় তাহলে সর্বপ্রথম আমার বাংলাদেশে কোরআনের আইন চালু হবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলাদেশ আপনার জন্মভূমি তাই আপনি বলছেন? বলে না, আমি সেজন্য বলি নাই, আমি কোন পরামর্শের থিওরিতে বলেছি, আমি বাংলাদেশে যখন ফজরের আজান হয় আমার বাংলাদেশের মুসলমানেরা কৃষকদের ফজরের আজান শুনে তাদের ঘুম ভেঙে যায়, মসজিদে গিয়ে তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এরপরে যখন বেলা হয় তখন তারা পান্তা ভাত, কড়কড়া ভাত খেয়ে যখন মাঠে কাজ করতে যায়, কাজ করতে করতে ব্যস্ত হয়ে পড়ে, যদি জোহরের আজান হয় তখন মাঠের ঘোলা পানি দিয়ে উঁচু করে আলের ওপর তারা নামাজ পড়ে সিজদা করে আল্লাহকে রাজি করার চেষ্টা করে। অতএব এরকম আমি কোনো দেশে দেখলাম না। অতএব যদি কোরআনের আইন চালু হয় আমার বাংলাদেশ আগে কোরআনের আইন চালু হবে। এর জন্য যদি রক্তের প্রয়োজন হয়, শহীদের প্রয়োজন হয়, আমি সাঈদী সাহেব রক্ত দেব, জীবন দেব। উনি বলেছিলেন, ও পৃথিবীর মুসলমানরা বাংলাদেশের দিকে তাকাও, আমার বাংলাদেশের মুসলমানেরা যে কোনো মুহূর্তে কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিবে, কাপড়ের কাপড় মাথায় পরিয়ে ডাক দিলে যে কোনো মুহূর্তে ময়দানে মৌমাছির মতন ঝাঁপিয়ে পড়বে। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, মনে করেছিল এই বাংলাদেশের জমিন আর বাপের ভিটা। কথাগণ ঠিক না ঠিক? বাপকে বানাইলো জাতির পিতা, কথাগণ জাতির পিতা বানাইলো। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর ঘোড়ার ডিম। কথাগণ ঠিক না ঠিক? আল্লাহ যা বলেছে সেটাই এখন ঠিক হয়েছে। কথাগণ ঠিক না বা ঠিক? মনে করেছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমার বাবার দাদার আমরা যা করব তাই হবে। তা জুলাই 5 আগস্টে বাংলা ছেড়ে চলিয়ে গেছে, পালিয়ে গেছে। কথাগণ ঠিক না বা ঠিক? উড়ানো পাখি সেটা হলো হাসিনা পাখি, আর কোরআনের পাখি সেটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে কোন ঠিক না বেটে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। তা করতে দেয়নি বাংলাদেশের মুসলমান।
যে দেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আছে ওই কালিমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। তা করতে দেবে না। এখন তুমি ভারতে গেছো, এখন তুমি ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ। ভারতে একবার গেছিল, কপালে তিলক মারছিল, মাথায় সেদুর মেরেছিল। ওরা কি মুসলমান হতে পারে? যার সন্তান খ্রিস্টানের মেয়ে দিয়ে বিয়ে করেছে, এরা কোনোদিন মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইহুদি ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদের সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে, ইহুদিদের সঙ্গে তোমরা আত্মীয়তা করিও না। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? বন্ধুরা আমার খেয়াল করেন, শুধু তাই নয়, ক্যালব ইন্ডিয়াতে যাইয়া কপালে তিলক মরল, মাথায় সেদুর মারল। জোরে কোন ঠিক না ঠিক? ও মা হাসিনা তোর জ্বালা আর সহা যায় না, ও মা হাসিনা তোর জ্বালা আর সহা গেল না। ভারতে যাইয়া মাগো কপালে তিলক পরিলি, মাথায় সেদুর দিয়ে মাগো মুখ্যমন্ত্রী সেজেছিলি। জোরে কোন কম? কপালে তিলক পরে মাগো ভারতে থাকিলি, মাথায় সেদুর দিয়ে মাগো মুখ্যমন্ত্রী সেজেছিলি। বাংলার মানুষ দেখলি মাগো কেমন তোর পরিণতি হলো। 5ই আগস্ট মাগো তুই দেশ ছেড়ে পালাতে হইল। ও মা হাসিনা বাংলার জ্বালা তুই সইতে পারবি না। কথা কোন ঠিক? আপনার কি বিরক্ত হচ্ছেন? ওই যে কথা আছে ফজর পর্যন্ত, ওই যে ইবনে সিরিনের কাছে ইমাম মালিকের ছাত্র গেছে, রসুল 5 আঙ্গুল কেন দেখালো? এটা কি আপনি শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আল্লাহর কোরআন শুনতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। জোরে একটা তাকবীর দিতে হবে। হাত তোলেন তো। যাদের হাত আছে তারা টান টান করেন, হাতের আঙ্গুলগুলো বিছায়া দেন। আল্লাহ ফেরেশতা দে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ ফেরেশতা দে এগুলো রেকর্ড করতেছে, ভিডিও করতেছে। হ্যাঁ, দুনিয়ার সিসি ক্যামেরার কি দাম আছে? আল্লাহর সবচেয়ে দামি সিসি ক্যামেরা ফেরেশতাকে আল্লাহ দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আর একবার জোরে হবে, নারায়ে তাকবীর। হাত নামান। এটা কেন দিয়ে এলাম জানেন? অনেকে সুন্দরাতে বসছে না, কেউ ট্যাংরা মাছ মারতেছে, কেউ পুঁটি মাছ মারতেছে, কেউ গোসি মাছ মারতেছে। কথা কোন ঠিক না ঠিক? ওয়াজ চলবে আর 10 মিনিট চলবে। চলার পক্ষে রাজি আছেন? রাজি থাকলে 1 সাপন, না থাকলে 2 সাপন।
ওই ডিজিটাল কথা কয়ে গেলাম, ওরা দেশ করেছিল ডিজিটাল, হাসিনার হয়েছিল মাথাটাল। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছিলাম, ইমাম মালিকের ছাত্র এক দৌড়ে দৌড়ে চলতেছে, রাত সকালে বের হয়েছে 60 কিলোমিটার, রাত 1টার দিকে পৌঁছে গেছে, ফজর নামাজ বের হয়েছে, আর 60 কিলোমিটার মানে কি রাত 1টায় পৌঁছে গেছে। শুনবেন কথা, যাইয়া চিন্তা করলে কি করি, রাত্রে কি মানুষকে ডাক দেওয়া যাবে? উনি এক মসজিদের বারান্দায় আশ্রয় গ্রহণ করল। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর ফজর আজান হয়ে গেল। দেখে জামাতে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ইমামতি করতেছে। নামাজ পড়লেন, নামাজ পড়া মাত্রই ইমাম মালিকের ছাত্র হঠাৎ করে তার পেটের মধ্যে একটু চিনচিন করে একটি ব্যথা শুরু হয়ে গেল। মনে করলো যে মনে হয় পায়খানার কোনো সমস্যা। উনি বাথরুমে প্রবেশ করলেন, এসে দেখে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাসায় চলে গেছে। কথাটা কি আমি বলবো? আপনার হয়তো বিরক্ত হবেন। এই জীবনে ওয়াজ কোনোদিন আমি করছি? বাইরে আমার। উনি নতুন করে উজু করলেন, উজু করার পরে মসজিদ সাহেবের রুমে চলে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি কি মসজিদের মসজিদ হুজুর? কয় হ্যাঁ। আপনি কি মুকাররম মসজিদ? কয় হ্যাঁ। কয় হুজুর ইবনে শিরিন কি উনি তো ইমামতি করলো তাই না? কয় হ্যাঁ। উনি কি আপনাদের ইমাম? কয় হ্যাঁ। হুজুর দয়া করে কি ওনার বাড়িটা আমাকে দেখায় দেবেন? মসজিদ বলল, বাবা হ্যাঁ দেব। সকাল হয়ে গেছে, দূর থেকে লক্ষ্য করে বলল, ওই যে সামনে একটা দরজা দেখতে পাওয়া যাইতেছে না, গেট, ওঠা আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহের বাসা। ঠিক আছে হুজুর যান, আপনাকে মোবারকবাদ, ইস্তেকবাল, সালাম আহলাম মোবারকান তৈয়বান। দরজায় গিয়ে ঠোকা মারতেছে, এরকম করে ঠক 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 করে ঠোকা মারতেছে। বাড়ির ভিতর থেকে বলতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ শান্তি আপনার উপর বর্ষিত হোক। কে আমার দরজায় ঠোকা মারতেছেন? বাহির থেকে বলতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুস জরাবতু, বলছে আল্লাহর নামে আমি সফর করতে পেরেছি, আমি একজন মুসাফির, আমি নিয়ত করেছি মুসাফিরের। আচ্ছা, দরজা খুলে দিল। আবার কাছাকাছি যখন হয়ে গেছে, সালাম হয়ে গেছে, বলতেছে হুজুর আপনার কাছে আমি একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এসেছি। বাবা আপনার বাড়ি কোথায়? ইবনে শিরিন বলতেছে, কয় হুজুর আমার বাড়িটা হলো মদিনাতে। মদিনা রসুলের রওজার কোন পাশে? কয় রসুলের রওজা থেকে অতি নিকটে, মসজিদে নবাবির পাশাপাশি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কেন এসেছেন বলেন? উনি বলতেছে, হুজুর আল্লাহর একজন গোলাম, যিনি স্বপ্ন যুগে আল্লাহকে 100 বার দেখেছেন, কোন আল্লাহু আকবার। এরকম একজন গোলাম নিয়াত করিয়া ইস্তেখারা নামাজ পড়িয়া মাথার নিচে ডান হাতটা দিয়া কেবলার দিকে নিয়াত করে ঘুমাইছে। জীবনে 40 বছর মক্কাতে ছিল, 40টি হজ করেছে, নিয়াত করেছে বাকি জীবন মদিনাতে কেটে দেবে। কিন্তু হজের মৌসুম দেখিয়া তার ভিতরে আফসোস হয়ে গেছে যে আবার যদি আমি হজ করতে পারতাম, যদি আমি হজ করতে গিয়ে মক্কায় গিয়ে মারা যাই, তাহলে আমার লাশ মদিনায় আসবে না। অতএব আমি নিয়াত করেছি
আমি কতদিন দুনিয়াতে বাঁচবো, তার উপর বিশেষ করি আমি হজ করব নইলে করব না। আর স্বপ্ন যোগে দেখি বিশ্বনবীজি তার সামনে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে উনি রসুলকে সালাম দিয়েছে, বিশ্বনবীও তাকে সালাম দিয়েছে। বলে, ও আল্লাহর বান্দা ইমাম মালিক, আমার হাতের দিকে তাকাও, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এই বলিয়া বিশ্বনবী অদৃশ্য হয়ে গেছে, রসুলকে আর সাক্ষাৎ পাই না। হুজুর, এই স্বপ্নের তাবির হুজুর কি হবে, দয়া করে একটু বলতে হবে। বলে, বাবা, এই স্বপ্ন দেখেছে কে ওই ব্যক্তির নাম বলতে হবে। ওস্তাদ বলে দিয়েছে, বাবা ছাত্র তুমি আমার নাম বলিও না, তুমি আমার নাম বলিবে না। বলে, হুজুর নাম বলতে নিষেধ আছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা নাম বলতে যখন নিষেধ আছে, তাহলে স্বপ্নের তাবির বলতেও নিষেধ আছে। আরো কষ্টের মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, কি করা যায়? হুজুর তো অনুমতি দেয়নি। যান বাবা, ফিরে যান, ফিরে যান, নাম বলতে হবে, নইলে আমি তাবির বলতে পারবো না। সকালবেলা চিন্তা করতে করতে কয়, হুজুর দোয়া করবেন হুজুর। আবার দৌড় দিয়েছে মদিনার দিকে। ওস্তাদ যেহেতু নাম বলতে নিষেধ করেছে, তার শিক্ষক নিষেধ করেছে হুজুর, তার অনুমতি না নেওয়া পর্যন্ত তো আমি নাম বলতে পারি না। কিরকমের আদব পান ছাত্র, জোরে করে আল্লাহু আকবার। খালি হুজুর হলে হবে না, আর ছাত্র হলে হবে না, উভয়ের কিছু দায়িত্ব আছে। কতক্ষণ ঠিক নয় কি কথা? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, মহিলাদের প্যান্ডেল আছে তাই না, মা বোনদের ওয়াশ করা দরকার। কারণ এই 4 মাস আগেই ছিল ওরা দেশের সরকার। কতক্ষণ ঠিক না ঠিক? মা বোনেরা, আপনাদের ওয়াজ আমি আজিজুল করে দেব শুরু, কারণ আপনারা দেশের ছিলেন গুরু। জোরে কোন ঠিক? মহিলাদের ওয়াজ করা দরকার, ওরা ছাড়া হয় না আমাদের সংসার। জোরে কোন ঠিক না ঠিক? তবে শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু গো ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া বেশরম, বেহায়া বেশরম চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও করেছিল দেশের নারী। কথা কবি না এখন? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না আপনারা বেঁচে আছেন? আমার কথা যদি কোরআন হাদিসের সাথে বাস্তবের সাথে মিল হয় তাহলে আপনারা হ্যাঁ বলেন, আর যদি ব্যাটিক হয় তাহলে আপনারা না বলেন। জোরে বলেন হ্যাঁ না না। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোরআনের সংসদে বিলটা এখনই আমি আজিজুল হক জিহাদি বগুড়া থেকে এসে পাশ করে দিলাম। কতক্ষণ ঠিক না ঠিক? ওই যে সাতক্ষীরায় একজন এমপি ছিল, নাম ছিল তার আফজাল কন্ট্রাক্টর। কি নাম? আফজাল কন্ট্রাক্টর। মূর্খ মানুষ, লেখাপড়া নাই, কিন্তু লোক ভালো। লোকেরা ওকে ভোট দিছে। বন্ধুরা আমার, 90 সালে ভোট দিয়েছে। জাতীয় পার্টির থেকে উনি নির্বাচন হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এখন সংসদে গেছে, স্পিকার বলতেছে সাতক্ষীরা এত নম্বর আসন থেকে মাননীয় সংসদ সদস্য আফজাল কন্ট্রাক্টরকে 5 মিনিট সময় দেওয়া হলো। উনি দাঁড়িয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়ে দিয়েছে এই জন্য আমি নিজে অনেক গর্ববতী, গর্ববতী, গর্ববতী। উনি বলে গর্ববতী।
মানে গর্বিত নয়, এ কথা করছে না, করছে আমি গর্ভবতী গর্ভবতী। সমস্ত সংসদ সদস্যরা এমপিরা হাসে উঠে করছে কয় মাস কয় মাস কয় মাস। কথা গান ঠিক না বেঠে? আপনাদের সমস্যা হতেছে, ওয়াজ শুনবেন? রাজি আছেন? 10 মিনিটের মধ্যে মোটামুটি ওরে 10 মিনিটের মধ্যে না 12 মিনিট হয়ে গেছে। না, আমি তো রাতের 12টার পর কথা আসলেই বলি না। রাত যখন 12টা পার হয়ে যায় বা 12টা বাজে, গতকালকে এখানে লেখা হয়েছে, এই যে দেখেন পোস্টারে লেখা হয়েছে যে সয়রাবাড়ি হাট তসিরিয়া হাফিজা মাদ্রাসা তাফসির মাহফিল হবে 18ই ডিসেম্বর। কতই ডিসেম্বর? এখন রাত বাজতেছে আমার ঘড়িতে 12টা 41 মিনিট। এখন কি 18ই ডিসেম্বর আছে? এখন কতই ডিসেম্বর? আমি দাওয়াত নিছি 18ই ডিসেম্বর, 19শে ডিসেম্বরও তো আমি ওয়াজ করতে পারবো না। এখন কমিটির লোকেরা ওয়াজ করবে, কারণ আমি 18 ডিসেম্বর, তারপরেও তো 19 পর্যন্ত কথা বলতেছি। কথা কন ঠিক না বেঠিক? এই কথা কন, আমি 18ই ডিসেম্বরের দাওয়াত নিয়েছি, আমি 19শে ডিসেম্বরের দাওয়াত নেই নাই। তার প্রমাণ হলো এই পোস্টার। কথা কন ঠিক না বেঠিক? আবার এখানে বলা হয়েছে, দেখেন, রোজ বুধবার বাদ আসর হইতে এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। বন্ধুরা আমার, তাহলে একদিন ব্যাপী এই তাফসির মাহফিল, একদিন তো নয়, রাত। জোরে কন ঠিক না? আসলে আমি তো 19 তারিখে ওয়াজ করবো না, তারপরেও আমি দায়িত্ব নিয়েছি। তারপর দীর্ঘ মনে করেন 1.5 ঘন্টা আমার আলোচনা হয়ে গেছে। আর না, আমাদের প্রতি নাইটে কথা বলতে হয়। ডাক্তারও বলছে হুজুর আপনি 2 ঘন্টার বেশি আলোচনা করবেন না। আমি ইতিপূর্বে শোনেন, আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, বগুড়া জেলখানায় ছিলাম। প্রতিদিন 40 মিনিট করে ওয়াজ করতাম। একদিন ওয়াজ করতে করতে জেলখানার এত উত্তপ্ত এই আজিজুল হক জেহাদি করেছিল যে জেলখানার যত 2600 কয়েদি ছিল তারা মিছিল বের করার চেষ্টা গ্রহণ করছে। আমার ওয়াজ শুনে এত উত্তেজিত হয়েছে, জেল ভেঙ্গে বের হয়ে কয় ঢাকায় যাব, কাশিমপুরে সাইদি সাহেবকে বের করে নিয়ে আসবো। সুপার আমাকে, তখন আল্লামা সাইদি বেঁচে ছিল, সুপার আমাকে ডেকে বলল, হুজুর আপনি প্রতিদিন এই জেলখানার ভিতরে নামাজের ঘর আছে, প্রায় 250 থেকে 300 লোক ধরে, এখানে আপনি কি ওয়াজ করেন? আমি বললাম হ্যাঁ, প্রতিদিন 40 মিনিট করে আপনি কথা বলেন? আমি বললাম হ্যাঁ। কই হুজুর আপনার কাছে জোড়হাত হুজুর, যে ওয়াজ করছেন হুজুর, এরা যে মিছিল বার করছিল আমাদের চাকরি টাকরি সব শেষ। হুজুর ওয়াজ একটু আস্তে করেন, আপনার ওয়াজ শুনলে আমরা এদেরকে আটকাতে পারবো না। দেখছেন? কারণ আল্লাহর কোরআন জেলখানার মধ্যে রাখলেও সেখানে আমরা বর্ণনা করেছি। আমি ওখানে জেলখানার মধ্যে ইমামতি করেছি। একটা আদর্শ রুম ছিল যেখানে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, যেখানে তাফসির পড়ানো হতো, নামাজের নিয়মকানুন শেখানো হতো, আদব কায়দা শেখানো হতো। জেলার এবং সুপার, ডিপুটি, সুবেদার, জেল পুলিশ মিটিং করেছিল, করে বলে ইসলামী আন্দোলন যারা করে, জামাত শিবির যারা করে, এদেরকে যে যে রুমে রাখছি এত আদর্শবান ওই রুমগুলোন, যদি এদের মতন সমস্ত কয়েদিরা হতো তাহলে জেলখানা পুলিশ লাগতো না পাহারা দেওয়ার জন্য। এই জন্য, কারণ মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে কোন ঠিক না ঠিক? আমরা অন্য কাউকে ভয় করি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক 28 পারা সূরা হাশরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, অত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। জোরে বলেন মুসলমান ভাইরা, আমার সোনা ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আমরা অন্য কোনো শক্তিকে ভয় করি না, মৃত্যু আমরা খেলনা মনে করি। ইমানদারেরা কাফেরকে ভয় করে না, যার কারণে এই কাফের সরকারকে তাড়াইতে সক্ষম হয়েছে। জোরে কোন ঠিক না বেটে? দুনিয়ার জেল জুলুম ইমানদার কোনোদিন ভয় করে না। জোরে কোন ঠিক না বেটে? দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেলের কিন্তু সীমানা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেলের কিন্তু সীমানা নাই। সেখানে আমরা সবাই মুক্তি যেন পাই। ভয় নাই রে, কোনো ভয় নাই আল্লাহকে ছাড়া। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার খেয়াল করেন, মা বোনদের কথা বলা দরকার। এই জন্য করে বলতেছি মা বোনেরা, মহিলারাও কিন্তু ইসলামের জন্য অনেক কিন্তু কাজ করেছে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরে, মা বোনেরা কি রকমের কাজ করেছে ভালো করে সংক্ষেপ একটা কথা বলি, মা বোনদের ওয়াজ হয়ে যাবে। বন্ধুরে, বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল, নাম ছিল তার জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে জিরর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীজি বন্ধুরে 5000 সৈনিক নিয়ে বলল, কোরআনের শরীফের একটা জেল তুলে দিয়ে বলল, জিরার রে, এই কোরআনের দাওয়াত নিয়ে তুমি রুমে চলে যাও, তবে শোনো, তোমার সঙ্গে কিছু সাহসী মহিলা নিয়ে যাও। ওই মহিলারা তোমাদেরকে খাদ্য আগায় দিবে, তোমাদেরকে অস্ত্র আগায় দিবে। জিরার রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা মোতাবেক 5000 সৈনিক নিয়ে কয়েকজন মহিলা সংগ্রহ করলো। নবী বলল, কয়জন মহিলা হয়েছে? বলে, হুজুর 29 জন যুবতী মহিলা হয়েছে। হুজুর বললেন, দোয়া করে দিলাম, চলে যাও। 29 জন যুবতী মেয়েকে নিয়ে চলে গেছে। এর নেতৃত্ব দায়িত্ব দিয়েছে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাইয়া মদিরে বন্ধুরা আমার, রুমের বাদশার নাম ছিল ফিটার। ফিটার কি গিয়া এবার কালিমার দাওয়াত দিচ্ছে জিরার। এবার কালিমার দাওয়াত দেওয়ার পরে রুমের বাদশা ফিটার বলতেছে, রে জিরার, আমরা কোরআন মানি না, আমরা কালিমা মানি না, তোমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেব। সংক্ষেপ বলতেছি, জুলাই আগস্টের মতন করলো কি, রুমের বাহিনী গুলান মুসলমানদেরকে অকাতরে গুলি করা শুরু করে দিল, মারতে শুরু করে দিল। মুসলমানেরা পরাজয় বরণ করিয়া রুম থেকে মদিনায় চলে আসলো। ওই যে 29 জন যুবতী মহিলা ছিল, রুম বাহিনীর হাতে তারা আটকা পড়ে গেল। একটা তাঁবুর মধ্যে বন্দি করে রাখা হলো। কিতাবের মধ্যে লেখে বন্ধুরা আমার, আর তাঁবুর ভিতরে বন্দি করে রাখার পরে শুনতে পেরেছে 29 জন নারীদের ভিতরে যে সুন্দরী, তার নাম খাওলা। পূর্ণিমা চাঁদের মতন সুন্দর, কমলার মতন তার গাল, হরিণের চোখের মতন তার চোখ, দেহের মধ্যে বোরখা লাগানো, মাথার মধ্যে নেকাব পরানো। বন্ধুরে, শুধু তাই নয়, এরপরে হাত মোজা, পা মোজা। ওখান যাইয়া 300 গজ দূরে থেকে রুমের বাদশা বিয়ের পয়গম দিতে লাগলো। এ ফিরার, আমরা শুনেছি রে তুমি বড় সুন্দরী, যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে রানীর মর্যাদা দিব। বন্ধুরে, তখন খাক করে একটা থুতু বের করে মেরে দিল। খাওলার মুখের থুতু রুমের বাদশা ফিরারের মুখের মধ্যে ঢুকে গেল। বলল, সৈনিকদেরকে বলল, আমার ইজ্জত নষ্ট করেছে, 29 জন মেয়েদেরকে ধরে রাজধানীতে নিয়ে আসো, আগে ইজ্জত নষ্ট করবো, তারপর হত্যা করব, এদেরকে কেটে কেটে দাজলা নদীর মধ্যে নিক্ষেপ করব। 29 জন যুবতী মহিলারা কান্না শুরু করে দিল। খাওলা বলে, বন্ধুরা কান্দিস না, কান্দিস না বন্ধুরে, প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব। বন্ধুরে, যখন ধরার জন্য এসেছে
যুদ্ধ শুরু করে দিয়েছে, ফিটার বাহিনী অনেকগুলো মারা গেছে। আবার ওই ফিটার ডাক দিয়ে বলতেছে, যারে যা ভারী অস্ত্র নিয়ে ওই 29 জন মুসলমান নারীদেরকে আনতেই হবে। আনার জন্য যখন দ্বিতীয়বার যখন সৈনিক নিয়ে আসতেছে, দাদলা নদীর ভিতরে পানির মধ্যে ছবি দেখা যাইতেছে, এই 29 জন যুবতী চোখের পানি ছেড়ে কান্দে। আমাদের পুরুষ সৈনিক পরাজয় বরণ করিয়া মদিনায় চলে গেছে, এইবার বোধহয় কোনো বাঁচার উপায় নাই। এরা কান্দে আর খাওয়া জমিনে কান লাগাইয়া মুসকি মুসকি হাসে। এরা ডাকতে বলে, খাওয়া রে, আমরা চিন্তা করি ইজ্জতের মুসলমানের ইতিহাস কলঙ্ক হয়ে যাবে, নবী কামলিওয়ালার হাদিস কলঙ্কিত হয়ে যাবে, আমরা কান্দি আর তুমি জমিনে কান লাগা মুসকি হাসো। বোনেরা, আমি কি জন্য কান্দি, তোরাও জমিনে কান লাগায়া দে। খাওয়ার কথা মোতাবেক বাকি 28 জনকে ধরে 29 জন যুবতী জমিনে কান লাগাইল, তারাও হাসতে শুরু করে দিল। এই দিকে রুমের বাহিনী আসে, 29 যুবতী জমিনে কান লাগায়া হাসে। নিশ্চয় কিন্তু এর মধ্যে বিরাট রহস্য আছে। কতক্ষণ ঠিক না ঠিক বুঝতে পারছি? বন্ধুরা আমার খেয়াল করেন, কতক্ষণ ঠিক? জি আলহামদুলিল্লাহ। 29 জন যুবতী কান লাগিয়ে হাসতেছে আর রুমের বাহিনী আসতেছে, এর মধ্যে কারণ আছে কি নাই? আর ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র দৌড়ে এসেছে, হুজুর আপনি বলেননি নাম বলতে নিষেধ আছে? উনি বলেছে তাবির বলতেও নিষেধ। কয় তাই নাকি? বল, যাও নাম বলো আজকে, বলে তাও তুমি আমার তাবির নিয়ে আসো। আবার ওই ছাত্র ইমাম মালিকের কাছ থেকে দৌড়ে চলে এসেছে, জোরে করে আল্লাহু আকবার। এই 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 ছেলে, এই এই বাবা, বসো। এরা একজন উঠলে বাঙালির তো গুণকর্মী কামড়ায়, বুঝুন নাই? মানে একজন উঠলে আর 10 জনের মানে সমস্যা। অতএব এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন, কারণ কি? আমি তো আগেই বলছি, শেষ করে দেবো। আপনারা তো বলতেছেন হুজুর না হুজুর সারা রাত করেন। আসলে কিছু লোক আছে হুজুরক দেখার জন্য আসে, কিছু লোক আছে ওয়াজ শোনার জন্য আসে, কিছু লোক আছে আখেরাতের নেকি অর্জনের জন্য আসে। কতক্ষণ ঠিক নামে ঠিক? তো বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আজকে 6 জন হাফেজের মাথায় ফজিলতের পাগড়ি পরিধান করা হয়েছে। আল্লাহু আকবার। এই হাফেজগুলোর কিয়ামতের ময়দানে এরা পিতামাতার জন্য যারা জাগির খাওয়াইছে, এদের সহযোগিতা করেছে, এদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। এরকম হাফেজ তৈরি হোক। এবং এই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হচ্ছে, এরপরে নাজরানা অনেকে লেখাপড়া শিখতেছে, বাংলা ইংরেজি অঙ্কও শিখতেছে। এরকম মাদ্রাসা একটা ইসলামের গেট। কথাগণ, এটা প্রতি বছর এখানে থেকে হাফেজ তৈরি হোক। এই যে হুজুরেরা অনেক অক্লান্ত পরিশ্রম করে, এই যে সাদিকুল ভাই হুজুর অনেক কষ্ট করে, দেখেন সারাদিন, আজ কয়েকদিন হলো দৌড়াদৌড়ি করতেছে একটা মাহফিলের জন্য। আমরাও 2 দিন ব্যাপী একটা মাহফিল করি, অনেক পরিশ্রম হয়, বাহির থেকে মেহমান নিয়ে আসি, এরকম কষ্ট করতেছে। আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, এই মাহফিল প্রতি বছর হোক। এটা কি আপনারা চান না? কারা কারা চান? 2 হাত তোলেন। নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, এই মাহফিল প্রতি বছর টিকিয়ে থাক। জোরে কর আমিন। বাম হাত নামান, ডান হাত ওঠান, আমি কিছু দোয়া করে দিচ্ছি। ইয়া আল্লাহ, এই হাতগুলো যাতে কাবা শরীফের গিলাফ ধরতে পারে। জোরে কর আমিন। আল্লাহ, যারা হাত তুলেছে স্বপ্ন যুগে বিশ্বনবীর জিয়ারত তাদের যাতে নসিবে হয়, কন আমিন। ইয়া আল্লাহ, এই হাতগুলোনের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতবাসী বানায় দেয়, কন আমিন। বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন। আল্লাহর নাম আসতে কেন? জোরে বলেন ইয়া আল্লাহ। কথা দিলাম, হাত নামিয়ে পকেটের সব টাকা দিয়ে দেব। যার কাছে যা আছে মাদ্রাসার জন্য দান নিয়ে আসেন। জি, আমি দেখতে চাই 10,000 টাকা সর্বপ্রথম একজন ব্যক্তি আসবেন, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা একজন আসবেন, আর 1,000 করে টাকা নগদ
10 জন ব্যক্তি আসবেন। বিশ্বনবীর 10 জন সাহাবীকে আল্লাহ পাক জান্নাতের টিকিট দুনিয়াতেই দান করেছিল। রাত এখন 1টার কাছাকাছি চলে গেছে। আপনারা 10 জন ব্যক্তি 1000 কোটি টাকা মাদ্রাসায় দান করবেন। আমি তাদের জন্য প্রাণ খোলা, আমি মুসাফির হালতে এসেছি, মুসাফির অবস্থায় আছি। কারণ আল্লাহ রসুল বলেছে, আপনারা জানেন 3 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হবে। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মজলুম, 3 নম্বর পিতামাতা। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসাফিরের আমলনামায় যদি পাপ থাকে, গুনাহ থাকে, হুজুর কয় সফররত অবস্থায় মুসাফির যদি গুনার বোঝাও মাথাত নিয়ে ঘোরে, আর সে যদি নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে, গুনার বোঝা মাথায় থাকলেও তার দোয়া কবুল হয়ে যাবে। আমি মুসাফিরের দোয়া 1 নম্বর কবুল হয়ে যাবে। 1000 টাকা সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য দান করবেন আমার হাতে, এই মুসাফিরের হাতে। আমি তার জন্য প্রাণ খোলা দোয়া করব, আল্লাহ পাক তাকে 1 কোটি টাকার মালিক 1 বছরের ভিতরে বানায় দেবে। এরকম কে আছেন দেখি? 1000 টাকা, মাত্র 1000 টাকা এই মাদ্রাসায় রসুলের ঘরের জন্য দান করে দোয়া নিয়ে যাবেন। কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা চোরে খায়, ডাকাতে খায়, দালালে খায়, কত টাকায় নেতাই খাইছে, বিগত 15-15.5 বছরের টাকার পাহাড় গড়াইছে। আর আল্লাহর নবীর ঘরে 1000 টাকা দিলে আল্লাহ পাক বিনিময়ে আখিরাতে জান্নাত দান করে দেবে। আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, মুমিন যখন জান এবং মাল দিয়া আমার রাস্তায় দেখায় দেবে, আমি আল্লাহ তার কাছে বেহেশত বিক্রি করে দেব। আসেন, 1000 টাকা আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ, ওই মেম্বার সাহেব, জি আমার ভাই আব্দুর রশিদ, উনি সভাপতি না, মাদ্রাসার সভাপতি। হ্যাঁ, আমি শুনেছি, ওনার অনেক নাম শুনেছি। উনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাকে 1 কোটি টাকার মালিক বানায় দেখ, জোরে কোন আমিন। আর একজন ব্যক্তি 1000 টাকা দেবেন এই মাদ্রাসার জন্য। 1000 টাকা মহিলাদের ওখানে চাদর পাঠায় দেন, আমি বলে দিচ্ছি। মা বোনেরা, আপনাদের ওখানে চাদর যাবে, ওই চাদরের ভিতরে আপনার টাকা পয়সা যে যাই নিচ্ছেন, মেহরবানি করে চাদরের ভিতর দান করে আপনারা মেহরবানি করে পাঠায় দিন। আল্লাহ আপনাদের মনের নেক মকসুদ পূরণ করবে, নেক আশা পূরণ করবে। হ্যাঁ, ছাত্ররা মহিলাদের ওখানে চাদর নিয়ে যাও বাবা, ছোট বাচ্চারা, মহিলাদেরকে দিলে ওরাই কালেকশন করে আপনাদের হাতে দেবে। শুধু চাদর ওখানে দিয়ে পৌঁছায় দাও। মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি, আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। যে কোনো নিয়ত করে 50, 100, 500, 1000 আপনার 2-4 হাজার টাকা চাদরের ভিতর দান করবেন। আল্লাহ আপনাদের দানকে বড় দান হিসেবে কবুল করবে। খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। জি, রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর হাতে তাফসীরে ইবনে কাসিরে এসেছে 70 মণ স্বর্ণ দান করেছিল। এমন মা বোন আছে। আমি সেদিন জয়পুরহাটে মাহফিল করলাম। হ্যাঁ, 2 জোড়া হাতের বালা 2 মহিলা খোলায় দিছে, 5টা নাক ফুল কানের দুল দিছে। এরকম স্বর্ণের জিনিসও আপনারা দান করে শরীক হতে পারবেন। বসেন বসেন বসেন, দোয়া নেবেন না। ওই টাকা চাইলে তো বাঙালির গুঁড়ো কিরমি কামড়াই। জি, এই জন্য আমি বলতেছি 1000 কোটি টাকা 10 জন ব্যক্তি, 10 জন। ওই যে ওখানে কথা রাখছি না, আপনারা বসেন। ইমাম মালিকের ছাত্র কি এই স্বপ্নের তাবির নিয়ে আসে, শুনবেন না আপনারা? জি, খুব দ্রুত আসেন। 1000 কোটি টাকা 10 জন ব্যক্তি নগদ। একজন দিয়েছে আব্দুর রশিদ ভাই। আমি তার জন্য মুসাফির হয়ে দোয়া করে যাই, আল্লাহ যাতে মক্কা মদিনায় নিয়ে যায়। কোন আমিন। আল্লাহ তোমার বান্দারা দান করতেছে, আল্লাহ বড়দান হিসেবে কবুল করে না। এই চাদর দাও তো, ভেতরে চাদর দাও। এই তো আমি তো জানি, এ কালেকশনে টান মারলেই বিচ্ছিন্ন হয়ে যায়। ওয়াজ করেন হুজুর, সারা রাত ওয়াজ করেন হুজুর, টাকা দেবো না হুজুর। এই তো বাঙালির অবস্থা, কুফার বাসীর মতন অবস্থা হয়ে গেছে বাংলাদেশের। বন্ধুরা আমার, এই গভীর রাত্রিতে আপনারা একটু দোয়া নিয়ে যাবেন। মা বোনেরা, আপনারা চাদরের মধ্যে দান করেন। আপনারা যারা দেবেন 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারেন। খুব দ্রুত আসেন তো ভাই, একটু উঠেন তো। মাদ্রাসার মহাব্বতে, আল্লাহর রসুলের ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে 20, 50, 100, 500 যে যা পারেন একটু মেহরবানি করে মুসাফিরের হাতে দিয়ে দোয়া নিয়ে যাবেন। কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা বিফলে চলে যায়, কত টাকা বন্ধুরা আমার কি হয়ে যায়। আল্লাহ নবী করে দান করিলে পরকালে পাওয়া যায়।
আসেন, কত টাকা কি হয়ে যায়? দুনিয়ারও টাকা পয়সা দুনিয়াতে রবে, খালি হাতে একদিন বাবা কবরে যাইতে হবে। আল্লাহর বান্দারা এই গভীর রজনীতে দান, দেখেন তো ওই জন্য তো দান লিবার গেলে তো আরো থাকতো। হ্যাঁ বসেন, বুঝি বসেন। ভাইরা আমার, এই জন্য করে বলতেছি সকলে একটু মহাব্বত একটু যে কেন করে লা ইলাহা, এই শুনল না ও লা ইলাহা, দোয়া করে দিচ্ছি তোমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা রাত 1টা পার হয়ে গেছে, আখেরি দোয়া করব। যারা দান করছেন এবং পরবর্তীতে মাদ্রাসার দিকে আপনারা নজর দেবেন, খেয়াল দেবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে ভালোবাসবে। এখন আমি আখেরি, মহিলাদের ওখান থেকে কি চাদর আসছে? মহিলাদের ওখান থেকে কি দানের রুমাল আসছে? মহিলাদের ওখান থেকে কি? এখন আমরা সূরা ফাতিহা পর্যন্ত 3বার, সূরা ইখলাস 3বার পড়ে 1 মিনিট দোয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করুন, আপনি দোয়া করুন। আপনি এখন যে আলহামদুলিল্লাহ, শোনেন, আমার ভাই সাদিকুল ইসলাম, ইনি মাদ্রাসার জন্য, তার সাদিকুল ভাই আছে, আরও আছে। এই আলিমদেরকে আপনারা সম্মান করবেন, ইজ্জত করবেন, কারণ ওরা অনেক কষ্ট করে এই আপনাদের এলাকায় কোরআনের বাণী পৌঁছায় দিচ্ছে। আল্লাহ যাতে ওদের রেজেকের মধ্যে বরকত দেয়। এখন বসেন, সবাই বসেন। অনেকের বাবা মা দাদা দাদি অন্ধকার কবরে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য করে বলতে ভাই, ঠিক আছে, আমি তো বলার জন্যই উঠাইছিলাম। তো আসলে আপনারাই তো বুঝলেন না, অনেকে দান নেওয়ার কথা শুনে বিচ্ছিন্ন হয়ে গেল। তো আসলে আমি তো বলতেই এসেছি, কিন্তু মানে পরিবেশটা অনেকে দান চাওয়ার কারণে, তাই না ভাই? তো আসলে যাক, যদি ওয়াজ শুনে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, ওই ওয়াজ কোনো কাজে আসবে না। কতক্ষণ রাত বাজতেছে 1টা, ধরেন 6টার সময় যদি আপনি ফজরের নামাজ পড়েন, যাইয়াই কিন্তু ঘুম ধরবে না, যাইয়া ঘুমাতে ঘুমাতে আরও 1 ঘন্টা, অন্তত 4 ঘন্টা ঘুম পাড়তে হবে, সারাদিন কাজ করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্রকে পাঠায় দিল বিস্তীর্ণ আলোচনা, কোরআন থেকে তার দলিল দিতে হবে যে বিশ্বনবী কেন 5টা আঙ্গুল দেখালো। আসলে আমি যে আল্লাহ যাতে ওই বিশ্বনবীকে মক্কা মদিনায় যায় নয়, ঘরের ভেতরে স্বপ্ন যুগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহ জিয়ারত নসিবে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রাত 1টা পার হতে চলেছে। এ আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ দোকানে হাত তুলেছি মুসাফির হালতে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, যে আলোচনা করেছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে। আর যে সবাই আল্লাহ এই রংপুর গঙ্গাচড়ার আল্লাহ সৈরাবাড়ি, আল্লাহ এই মাদ্রাসা ময়দান থেকে সোনার মদিনায় নবী পাকের রওজা
মোবারকে বকশিস করে দাও। মাবুদ, সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন দিনের সহিত সাত তরিকার নিসবতের সমস্ত হক্কানি পীর বুজুর্গ ওলি আউলিয়া দিনার ওপরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যত বান্দা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা দাদা যারা কবরে গেছে, কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই এলাকায়, এই গ্রামে, আশেপাশে যত গ্রাম আছে, গঙ্গা চড়াই যত কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। গঙ্গাচড়া থানার প্রধান গেট হিসেবে আল্লাহ এই এতিমখানা মাদ্রাসাকে কবুল করে নাও রব্বুল আলামিন। ছাত্র 6 জন আল্লাহ কোরআনের হাফেজ হয়েছে, ইয়াদ ঠিক রেখে আল্লাহ কোরআন মোতাবেক তাদের জীবন গড়ার, আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসার সভাপতি আব্দুর রশিদ মেম্বার সাহেব 1000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তুমি তাকে 1 কোটি টাকার মালিক বানায় দাও রব্বুল আলামিন। মক্কা মদিনায় কবুল করে নাও। এই কমিটি লোক যারা অতি ভদ্র ভালো, আল্লাহ তুমি তাদের সকলকে সোনার মক্কা মদিনার টিকিট সংগ্রহ করার তৌফিক দাও ইয়া আল্লাহ। তোমার বান্দারা কত কষ্ট করে আজকের তাফসীর মাহফিলে এসেছে, রাত 1টা পার হয়ে গেছে, এখনো আছে। আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ করে নিষ্পাপ করে সকলকে বাড়িতে ফিরে নিয়ে যাও রব্বুল আলামিন। মা বোনেরা যারা পর্দা থেকে হাত তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে হাসর করার আল্লাহ তৌফিক দান করে দিও এ আল্লাহ। মাদ্রাসা হুজুরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ ছাত্র তৈরি করতেছে, আল্লাহ তুমি তাদের প্রতি রহমত নাযিল করো আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসা উন্নতি দাও আল্লাহ, যারা কৃষি কাজ করে কাজের মধ্যে বরকত দাও আল্লাহ, যারা চাকরি করে চাকরির মধ্যে রহমত নাযিল করে দাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশি আল্লাহ এই জালেমকে তাড়াতে গিয়া জুলাই আগস্টে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের আল্লাহ প্রথম শহীদের কাতারে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। সাইদি সোজাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে নবী রসুলের কাতারে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। পৃথিবীর কাফির বেঈমানেরা ইসরাইল আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের রক্ত ঝরাচ্ছে আল্লাহ। চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর আল্লাহ কত দেশে মুসলমানেরা মার খাচ্ছে আল্লাহ। গোটা পৃথিবীতে মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করে বিজয় নিশ্চিত করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট আগামী ভোটে তৈরি করে দিও আল্লাহ। এই জন্য যারা পরিশ্রম করতেছে আল্লাহ তুমি সকলের শ্রমকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাই মাওলানা জিল্লুর রহমান বারবার বলে, হুজুর আমি গরিব মানুষ, আল্লাহ তুমি তার গরিবি দূর করে দাও। অনেক ভালোবেসেছে আল্লাহ, তুমি তার হাতে আল্লাহ রেজেক রুজি বানায় দাও, ইমানকে মজবুত করার জন্য 1,00,000 কোটি টাকার আল্লাহ মালিক বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যে যা নেক নিয়াতে হাত তুলেছে আল্লাহ সকলের নেক আশা পূরণ করে দাও আল্লাহুম্মা লা ইশা ইল্লা আইশুল আখিরা মারহামিন আনসারা ও মুহাজিরা মারহামিন আনসারা মুহাজিরা। উহুদের ময়দানে যখন খাল কাটতেছিল, সাহাবীদের পেটে ভাত নাই, পাথর লাগাইয়া মাটিগুলো বহন করতেছে।
নবীজি দেখে তাঁবুর মধ্যে গিয়ে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আনসার মুহাজিররা এত কষ্ট করতেছে, তাদের প্রতি রহমত নাযিল করে দাও। নবীর দোয়া শুনে সাহাবীরা মাটি বহন করতেছে আর পড়তেছে, নাহানুল্লাযীনা বাইয়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা বাদা, আলাল জিহাদি মা বাকিনা বাদা। যতদিন এই দেহে প্রাণ থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা জিহাদ করে যাব। আল্লাহ বাংলার আল্লাহ জালিমকে পতন করতে গিয়ে অনেক মায়ের আল্লাহ বুক খালি হয়ে গেছে, আল্লাহ অনেক বাবার কোল খালি করে দিয়েছে, বৃষ্টির মতন গুলি করে পাখির মতন মানুষ মেরেছে। আল্লাহ এদের বিচার বাংলার জমিনে করে প্রত্যেকটা মানুষকে বিচার দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। আমিন বিজুদিকা আমিন বিনতিকা আমিন সুম্মা আমিন। ওয়াজাল আখিরি কালামিনা ইন্নাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।